وقال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। न कोई रहा है न कोई रहेगा, रहेगा तो जिक्र न कोई रहेगा। সকলে মহব্বতের সাথে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমা নামাজ আদায় করার লক্ষ্যে এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়াবি কাজ থেকে ফারিগ হয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে যথা সময়ে আসার বসার, দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এইজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে তাওহীদের দিকে, একত্ববাদের দিকে, এক আল্লাহর দিকে পথ প্রদর্শনের জন্য তথা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। সর্বপ্রথম এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, এরপরে একের পর এক পয়গম্বর এই পৃথিবীর বুকে আগমন করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে মানুষ থেকে নির্বাচিত করেছেন। সমস্ত পয়গম্বর মানুষ ছিলেন, মানুষের ঘরে জন্মগ্রহণ করেছেন। এই পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, বাছাই করেছেন। আস্তে আস্তে মানব জাতির চিরকালীন শান্তি এবং মুক্তির জন্য, চিরকালীন মুক্তির জন্য সর্বশেষ পয়গম্বর যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন আমাদের নবীর মাধ্যমে, এই পয়গম্বরদের আগমনের দ্বারা
নির্বাচন করার যে আল্লাহ তাআলা তারা ছিল, রীতিনীতি ছিল, এটা সমাপ্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু নবী, শেষ নবী এজন্য আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগ যুগে যে কিতাব প্রেরণ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আর নতুন কোন কিতাবের প্রয়োজন নেই। এই কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা কিতাব প্রেরণের যে ধারা ছিল সেটাও সমাপ্ত করে দিয়েছে। কেন? আমাদের নবী এমন এক নবী, আমাদের নবী যে এমন এক ব্যবস্থাপত্র নিয়ে দুনিয়াতে এসেছেন যার কোনো নতুন আর কোনো ব্যবস্থাপত্রের প্রয়োজন নাই। এমন এক দিন নিয়ে এসেছেন যেটা এমন এক পরিপূর্ণ দিন, যেটা মানুষের ইহকালীন পরকালীন মুক্তির জন্য কিয়ামত পর্যন্ত যথেষ্ট, আর নতুন কিতাবের কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এই কারণে আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। একজন লোক যদি অসুস্থ হয় তখন তাকে ডাক্তার দেখানো হয়। আমরা যেরকম প্রথমে গ্রামে একজন পল্লী চিকিৎসক দেখাই, এরপরে এমবিবিএস, বুঝে আসছে, এরকম থানাতে নিয়ে যাই, জেলাতে নিয়ে যাই, ওখানেও যদি চিকিৎসা না হয় তখন ঢাকাতে নিয়ে যাই। মোট কথা তার চিকিৎসা করার জন্য একজন ডাক্তারের পর একজন ডাক্তার দেখাইতে থাকে। শেষ পর্যন্ত যে ডাক্তার রোগ ধরতে পারে এবং তার সঠিক চিকিৎসা দিতে পারে, যার মাধ্যমে সে সুস্থ হয়, ওই ডাক্তারকে আমরা বলি শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যত পয়গম্বর প্রেরণ করেছেন, এক পয়গম্বর মানে আরেক পয়গম্বর আল্লাহ তাআলা এভাবে পাঠিয়েছেন, পাঠাইতে পাঠাইতে এমন একজন পয়গম্বর পাঠাইছেন যার পরে আর কোন পয়গম্বর পাঠানোর প্রয়োজন মনে করেন না, প্রয়োজন নেই। কেন? ওনাকে এমন এক ব্যবস্থাপত্র দিয়েছেন যে ব্যবস্থাপত্র কিয়ামত পর্যন্ত আনার সকল মানুষের ইহকালীন পরকালীন হেদায়েতের জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য, কামিয়াবের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা যে পয়গম্বর প্রেরণ করতেন, যে কিতাব প্রেরণ করতেন, এগুলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের পরিসমাপ্তি আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামের উপরে আমি সন্তুষ্ট। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে, ইসলাম মোতাবেক চলবে, এটার মধ্যে আমি সন্তুষ্ট, এটার মধ্যে আমি রাজি। এছাড়া আর কোন ধর্ম আমার কাছে কি নয় গ্রহণযোগ্য। সে কথা আল্লাহ তাআলা অন্যত্র ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। ইসলামের উপরে নাজাত, ইসলামের উপরে মুক্তি। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম পালন করে সে কি নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তার ঠিকানা কি? চিরস্থায়ী জাহান্নাম। জান্নাতে যেতে হলে একমাত্র ধর্ম, একমাত্র দ্বীন ইসলাম। সে কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে সেটা আমি কখনো কবুল করব না, সেটা আমি কখনো গ্রহণ وهو في الآخرة من الخاسرين। এবং সে আখিরাতের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী হবে, চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবে। জাহান্নামী কি? চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবে, কোনদিন সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। এই আয়াত আল্লাহু আকবার। ইহুদিরা চেয়েছিল যে এরকম নবী যেন আমাদের বংশের মধ্যে আসে, বুঝেছ? এরকম নবী যেন আমাদের বংশের মধ্যে আসে। এক ইহুদি আসে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আপনাদের কিতাবের মধ্যে অর্থাৎ কোরআন শরীফের মধ্যে যে আয়াত অবতীর্ণ হয়েছে, এই আয়াত যদি আমাদের ধর্মের কিতাবে অবতীর্ণ হতো, যে দিনে আয়াত অবতীর্ণ হয়েছে সেই দিনটাকে আমরা স্মরণীয় বরণীয় করে রাখতাম। তো আয়াত কোনটা? আয়াত হলো সেটা যে আয়াতে আল্লাহ তাআলা ইসলামকে কিয়ামত পর্যন্ত একমাত্র দ্বীন হিসাবে ঘোষণা করেছেন, মানুষের মুক্তির জন্য, সফলতার জন্য। যে আয়াত কোনটা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি আমাদের কিতাবের মধ্যে অবতীর্ণ হতো, যেদিন আয়াত অবতীর্ণ হয়েছে সেটাকে আমরা স্মরণীয় করণীয় করে রাখতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আরে আমাদের যে এই আয়াত যেদিন অবতীর্ণ হয়েছে সেটা তো আমার স্পষ্ট মনে আছে, স্মরণ আছে। সেই দিনটা তো আমাদের জন্য স্মরণীয় এবং বরণীয়। তো সেই আয়াত কোনটা? সেই সময় কোনটা? তো সেটা হলো আয়াত অবতীর্ণ হয়েছে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে। জুমার দিন ছিল, জুমার দিনে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে এই আয়াত কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। যে এগুলো তো আমাদের জন্য স্মরণীয় দিন। জিলহজ মাসের 9 তারিখ স্মরণীয় দিন, জুমার দিন স্মরণীয় দিন, আরাফার ময়দান এটা তো স্মরণীয় জায়গা। এটা এমনিই তো স্মরণীয়, এটা এমনিই তো কি স্মরণীয়। এরকম আপনার গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতকে ইহুদিরা অনেক বড় গর্বের আয়াত মনে করে। এটা আমাদের জন্য গর্বের, এটা আমাদের জন্য কি গর্বের। যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দ্বীন পাঠাইছেন, মানুষের কল্যাণের জন্য যে জীবন ব্যবস্থা পাঠাইছেন, এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইসলাম, এই দ্বীনে কোরআন, এটাই এর মাধ্যমে আমি এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আর কোন নতুন দিন আসবে না, কিয়ামত নতুন দিন